পৌর নিগমের পাইপ দিয়ে আসছে দূষিত জল। অভিযোগের সরব আসানসোলে 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার ওই এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে পৌর নিগমের কল থেকে বের হচ্ছে দূষিত পানীয় জল, আর সেই পানীয় জল খেয়েই অসুস্থ হতে হচ্ছে অনেককেই। বারংবার আসানসোল পৌর নিগমকে জানানো সত্ত্বেও হয়নি সুরাহা। তাই বাধ্য হয়েই এদিন তারা পথ অবরোধে সামিল হয়। তাদের দাবি, অবিলম্বে পরিশুদ্ধ পানীয় জল দিতে হবে। জল জমে হয়েছে, জল আমাদের ভালো দেয় না, জল খাদানে জল দিন দিচ্ছে, খাদানে জল খাইয়ে পরে আমাদের পেটে গুলগুল হয়েছে। আজকে 2 মাস থেকে এই জল চলছে, কেন আসবে যে জল ফেচার হেলসালে ধরছে, তেমন আগে জল বিচারা সেরকম জল দেবে, ভালো জলটা ফ্যাক্টরি পাঠাইছে, আর এসব লোক খাইছে দিন মজুর খেটে খায়, জল আনছেন ব্রিজকে পেটে জ্বালা দেবে কি করে? জল খেলে খাইতে পারবো? ভালো জল জলের বিচার করে রাখলে না রাস্তায় জ্যাম থাকবে। যদিও আসানসোল পৌর নিগমের দাবি, বেসরকারি কয়লা খনির জল অজয় নদে মিশে যাওয়ার কারণেই এই সমস্যা। অবিলম্বে এই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদের কাছে মোটামুটি ইনফরমেশন এসে মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের ভিতরে বসে গেছে। দূষিত হওয়ার কারণ জলটা দূষিত হওয়ার কারণ একটাই, যে সাইডে কিছু মাইন্স আছে, অজয় নদীর সাইডে কিছু মাইন্স আছে, এমনকি যেটা বীরভূম এলাকা থেকে কিছু নাকি দূষিত জল ওই সাইড থেকেও ঢুকছে। তার জন্য আমাদের তদন্ত করে আমরা দেখেছি, তার জন্য টিডিএসটা বেড়ে যাওয়ার জন্য এই দূষিত জল আসছে। আমরা অলরেডি ফিল্টার করে যা ফিল্টার করেছি, সঙ্গে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট বসার পর যে মাইন্সগুলো যেগুলো করছে তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে যে তারা তাদের মধ্যে ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাচ্ছে। ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পরে জলটা ফিল্টার হয়ে নদীতে পড়বে, আর আশা করি টিডিএসটা বাড়বে না, কমে যাবে, নরম হয়ে যাবে। জামুরিয়া থানার পুলিশ পৌঁছে অবরোধ হটানোর চেষ্টা চালায়। স্থানীয়দের অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে আসানসোল জামুরিয়া রাস্তা। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।